5ই আগস্টের পর সবকিছু একটু অন্যরকম। আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি, আমার সেন্টুর, পার্থর এবং আবরারের চেহারা কিরকম। তো এরকম চেহারার 4 জন মানুষ হাতে পিস্তল আপনাদের সবার মাধ্যমে অ্যানাউন্স করছে যে আমরা মুক্ত হতে চলেছি। মারা শুরু না করে জিজ্ঞেস করছে যে আপনাদের পরিচয় কি। তো ফোন থেকে একটা ছবি বের করে দেখিয়েছে। সেই ছবিতে আমি আর পার্থ দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছি। যে কারা কারা কারা, এর মধ্যে আমি পেছনের গ্লাস নামিয়ে বলছি যে কিসের পরিচয়পত্র খুঁজছেন আপনারা ভাই বলেন তো। আমরা হয়তো হসপিটালে থাকতাম মার খেয়ে। তো এরকম ছোট ছোট অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের। 5ই আগস্টের পর সবকিছু একটু অন্যরকম। আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি, নাথিং ইজ ওয়ার্কিং। সেরকম একটা সময় আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার, সেন্টুর, পার্থর এবং আবরারের চেহারা কিরকম। তো এরকম চেহারার 4 জন মানুষ হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে আমরা ঘুরছি, রাতের বেলা শুট করছি। সেটা একদমই খুব সেফ একটা এনভায়রনমেন্ট ছিল না এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি, যেটা হয়তো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু মোদ্দা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে, এত সময় পার করে ফ্যাক্টটা নিয়ে হাজির হয়েছি এবং রাত বেরোলেই আগামীকালকে আমরা এই সময় হয়তো ফ্যাক্টটা দেখতেও পারবো সবাই। একটা প্রোডাকশন, এত শ্রম, এত মানুষের ইনভলভমেন্ট, যে সময়ের মধ্যে দিয়ে যাওয়া, যেভাবে শুটিং করা, এর কোনো কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায়। আবার এই ফ্যাক্টটাই আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায়, সবাই ফ্যাক্টটার সঙ্গে যুক্ত হতে পারে। আমাদের পরিশ্রম বলি, আমাদের কাজ বলি, সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে। তো সেই প্রত্যাশা থাকলো এবং ধন্যবাদ আসিফ ভাইকে, আমার প্রত্যেকজন কো অ্যাক্টর এবং পেছনে যারা ছিলেন, সিনেমাটোগ্রাফিতে শাকিল ভাই থেকে শুরু করে, লাইটে জাকির ভাই থেকে শুরু করে, আমাদের প্রডিউসার যেরকম একটা সময় বলেছে চলো শুটিংয়ে যায়, এবং ধন্যবাদ বঙ্গকে যে ফাইনালি আমরা বঙ্গের মাধ্যমে এই ফ্যাক্টটা নিয়ে হাজির হয়েছি এবং আপনাদের সবার মাধ্যমে অ্যানাউন্স করছি যে আমরা মুক্ত হতে চলেছি। হাসান ক্যারেক্টার, জাকির নামে আরেকটা ক্যারেক্টার এবং পার্থর নাম হচ্ছে সামাদ। এবং পার্থকে দেখে যেরকম সুদর্শন ছেলে মনে হয়, তখন তো ওর গায়ের টোন নামানো, চোখে সুরমা দেয়া, গলায় তাবিজ, আমাদের সবার চেহারা কেমন এই যে পোস্টারে দেখতে পাবেন। তো আমরা সম্ভব বের হয়ে বাকি ইউনিটের কথা জানি না, আমরা আমাদের যে চালক ছিলেন মাইক্রোবাসে তাকে বললাম যে কারোর দিকে তাকাতে হবে না, জাস্ট টান দাও, আমরা যেখানে থাকছি কোর্টটাতে সেখানে যাব। তো আমরা যাচ্ছি, সবাই একটু ঝিমঝিম ভাব। হঠাৎ করে দেখলাম যে প্রায় 40-50 জনের মতো লোক, সবার হাতে বাঁশ, লাঠি, দা, সবাই আমাদের মাইক্রোবাসটা ঘিরে ধরল। মাত্র নাকি ওখানে মাইকিং করা হয়েছে যে ডাকাত আসছে মাইক্রোবাসে করে, এবং একটা মাইক্রোবাস ঢুকেছে। সেই মাইক্রোবাসের মধ্যে আমরা, আমাদের চেহারা এরকম, হাতে পিস্তল। তো ভাগ্য ভালো যে তারা আমাদেরকে মারা শুরু না করে জিজ্ঞেস করছে যে আপনাদের পরিচয় কি। পার্থ সামনে বসে আছে। পার্থ হঠাৎ করে ঘুম থেকে উঠে পার্থ বলছে যে ওকে আমরা শুটিং করলাম, আমি ওদের ফোন থেকে একটা ছবি দেখালে ওরা বুঝবে আমি কে। তো ফোন থেকে একটা ছবি বের করে দেখিয়েছে। সেই ছবিতে আমি আর পার্থ দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছি। রিয়াকশন হঠাৎ করে হই করে জেগে উঠলো যে কারা কারা কারা। এর মধ্যে আমি পেছনের গ্লাস নামিয়ে বলছি যে কিসের পরিচয়পত্র খুঁজছেন আপনারা ভাই বলেন তো। সামহাও বোধহয় ওই যে ভয়েসের কথা বললো, আমার ভয়েস শুনে কেউ একজন চিনেছে। আমরা বোধহয় একটু খানিকের জন্য ওদিন বেঁচে গেছি, না হলে হয়তো এই শুটিংটা শেষ হতো না। ডাকাত হিসেবে এই যে আমরা 4 জন, আমি, সেন্টু, পার্থ এবং জাকির, আবরার, আমরা হয়তো হসপিটালে থাকতাম মার খেয়ে। তো এরকম ছোট ছোট অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে আমাদের। আমাদের মনে হয় যে আমাদের ফ্যাক্টর শুটিং এর প্রত্যেকটা ঘটনা এক একটা ইটসেলফ ফ্যাক্টর, যেটা নিয়ে একটা নতুন করে সিরিজ তৈরি করা যায়।